নমস্কার, সুখ শান্তি দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা চলে এসেছি লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। যারা অপেক্ষায় আপনারা থাকেন, তার কারণে এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা অনেক নতুন নতুন কিছু তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরি এবং আমাদের জীবনের যে নানান সমস্যা আমাদেরকে ভীষণভাবে ঘায়েল করে, আমাদের জীবনকে থমকে দেয় বা আমাদের জীবনটাকে একেবারে ওলট পালট করে দেয়। কি কি কারণে এই কারণগুলো হতে পারে, কি কি সমস্যা থাকলে, কি কি অশুভত্বর ফলে এই সমস্যাগুলো আমাদের জীবনকে ভীষণভাবে একটা খারাপ পজিশনে আনতে পারে। আগে থেকে যদি আমরা একটু জেনে যেতে পারি, আগে থেকে যদি আমরা প্রিপারেশন নিতে পারি বা আগে থেকে একটা অ্যালার্ট হতে পারি, তাহলে মনে হয় আমরা সবকিছুকে জয় করতে পারি এবং জীবনে কি হতে পারে বা কি হচ্ছে বা কি হলে আমরা তার আগে থেকে একটা প্রিকশন নেব, সবকিছু কিন্তু আমরা একজন অ্যাস্ট্রোলজার, একজন সঠিক অ্যাস্ট্রোলজারই কিন্তু বলে দিতে পারেন। একজন সঠিক যিনি গণনা করেন বা যিনি একজন জ্যোতিষ, তিনি কিন্তু একমাত্র এই ব্যাপারটি জানাতে পারেন। তো সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে। বা আপনার বাস্তুতে কি কোনো সমস্যা রয়েছে, সেটাও কতটা এর জন্য দায়ী হতে পারে, সবকিছু আজকে আমরা বিশদে জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রতিদিনকার মতন আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন লাইভ অনুষ্ঠানে জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু একাধারে একজন অভিজ্ঞ জ্যোতিষ, দীর্ঘ 34 বছর ধরে তিনি কিন্তু মানুষকে সেবা দিচ্ছেন, মানুষের পাশে আছেন এবং তার সঙ্গে তিনি একজন হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ এবং কেপি অ্যাস্ট্রোলজার এবং তার সঙ্গে একজন বাস্তু কনসালটেন্ট। মানে বিশেষ করে তিনি একজন বাস্তু বিশেষজ্ঞ, একজন ভীষণভাবে তিনি এই বাস্তু নিয়ে তার পড়াশোনা, পাণ্ডিত্য এবং তিনি কিভাবে এই বাস্তু থেকেও মানুষকে একটা সঠিক পথ দেখাবেন, যদি কোনো সমস্যা থেকে এবারে দোষ থেকে থাকে তার থেকে কিভাবে একটা অ্যালার্ট করে দেবেন বা কি করতে পারেন, সবকিছু আজকে আমাদের তিনি জানাবেন। আর আপনারা ফোন করুন, যে কোনো সমস্যা নিয়ে তার কাছে জিজ্ঞাসা রাখুন, শুধুমাত্র নাম বলবেন, জন্ম তারিখ বলবেন, সময় বলবেন, জন্মস্থান বলবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে কিন্তু আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে পথ চলা। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই আমরা বললাম আমরা অনেক কিছু অনেক সময় বুঝতে পারি না, আমাদের জীবনে কি ঘটতে চলেছে, কি হবে বা কি যদি হয়েও থাকে সেটা থেকেও আগে থেকে কিভাবে আমরা অ্যালার্ট হব, এটা একমাত্র একজন অভিজ্ঞ জ্যোতিষ বা একজন অ্যাস্ট্রোলজার সেটি বলতে পারেন গণনার মাধ্যমে, জন্ম তারিখ, সময় বা হস্তরেখার মাধ্যমে বা তার ফেস রিডারের মাধ্যমে। একমাত্র আপনারাই কিন্তু এই পথটাকে দেখাতে পারেন, একটা সঠিক পথের অন্ধকার থেকে আলোর দিশাটা দেখাতে পারেন। আজকে আমরা সে বিষয়ে কিন্তু আলোচনা রাখছি। একদম প্রথমেই বলি, আজকে গণেশ চতুর্থী তিথি উপলক্ষে সারা দেশে সর্বত্র কিন্তু এই ভগবান গণেশের আরাধনা হলো এবং বহু মানুষ আজকে ভগবান গণেশের পুজো পাঠ করেছেন। একমাত্র সর্ববিঘ্ন নাশক দেবতা হচ্ছে গণেশ। ভগবান গণেশই কিন্তু সর্ববিঘ্ন, বাধা, বিপদ, আপদ, যে কোনো সমস্যা সমস্ত কিছু থেকে দূর করে মানুষকে যে সিদ্ধি প্রদান করা, সেই সিদ্ধি, সৌভাগ্য, সমৃদ্ধি প্রদান করা, এই ভগবান গণেশের আশীর্বাদ ভিন্ন কিন্তু হয় না। সেক্ষেত্রে যারা ভগবান গণেশের আরাধনা করেছেন, আজকে ভগবান গণেশের আশীর্বাদ নিয়ে কিন্তু আমাদের পথ চলা। আজকে দিনটি অত্যন্ত পবিত্র দিন এবং যেটা দিদি বলছিলেন যে এই যে আমাদের দুর্ভাগ্য, যে দুর্ভাগ্যগুলো বিভিন্ন কারণে আসে, যেমন বাস্তু ক্ষেত্রটাও কিন্তু একটা খুব অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুর্ভাগ্যের ক্ষেত্রে। এখন বাস্তু যদি আপনার কোনোভাবে খারাপ থাকে, বাস্তুতে যদি সেইভাবে উপাচার বা প্রতিকার না করা থাকে, যদি ভুলভাবে অবস্থিত থাকে বাস্তু, সেক্ষেত্রে কিন্তু যতই আপনি গ্রহগত প্রতিকার করান, সেক্ষেত্রে কিন্তু 100% ফল আসতে অনেকটা সময় নিয়ে নেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি আপনার যত রকম চেষ্টা করার সবটাই করছেন, কিন্তু উপযুক্ত ফল লাভ করতে গিয়ে কিন্তু বাধা আসছে, হচ্ছে না আপনার হওয়া কাজগুলো বিভিন্ন ভাবে বাধা হয়ে যাচ্ছে। যে কাজটা অন্য করে নিচ্ছে অতি অল্প খরচে বা অল্প পরিশ্রমে, যে কাজটা অন্য করে নিচ্ছে, সেটা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে বহুবার এফোর্ট দিয়ে, বহু পয়সা খরচ করে, তারপরেও কাজটা হতে চাইছে না।
এই যে বাধা বিঘ্ন, এই যে সমস্যাগুলো, এগুলো জানতে হবে আগে আপনার বাড়ি বাস্তু ঠিক আছে কিনা। এবং টাকা পয়সার যে সঞ্চয় হয় নাই, বহু মানুষ চেম্বারে এসে বলেন রোজগার তো প্রচুর করি, কই টাকা পয়সা তো ধরে রাখতে পারছি না, টাকা পয়সার সমস্যা কিছুতেই মিটছে না। তো সেক্ষেত্রে কিন্তু এই যে বাস্তুটার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে টাকা পয়সা থেকে আরম্ভ করে সর্ব সুখ সমৃদ্ধি কিন্তু পাওয়া যায় এই বাস্তু যদি যত পবিত্র থাকবে, যত ভালো থাকবে, সেই অনুযায়ী কিন্তু আপনার জীবনে সুখ সমৃদ্ধি গুলো আসতে থাকবে। এখন বাস্তু যার যেটা প্রবলেম রয়েছে, না ভেঙে কোনো কিছুর না পরিবর্তন করে, যে অনেকে বলতে পারেন যে আমরা তো ঈশান কোণে বাথরুম করে দিয়েছি, জানতাম না, নির্মাণ বহু বছর আগে নির্মাণ হয়ে রয়েছে, সেটা এখন ভেঙে সরাবো কি করে। ডেফিনেটলি ঈশান কোণ হচ্ছে ঠাকুরের স্থান, সেখানে বাথরুম পায়খানা রয়েছে, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার সমস্যা আসছে। এখন ওটা ভাঙতেও পারবেন না, এটাও একটা অতীব সত্য কথা। কিন্তু তার কি প্রতিকার রয়েছে, সেই প্রতিকার যদি ব্যবহার করা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার বাস্তু না ভেঙে, না পরিবর্তন করে এটাকে সঠিক উপায়ে সারিয়ে তোলা সম্ভব, এবং তার দ্বারা যে সমৃদ্ধি লাভ সেটাও কিন্তু খুব সুন্দরভাবে পাওয়া যায়। এবার অনেকে বলেন যে পূর্ণমাত্রায় ফল আসবে কিনা। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যারা দেখাতে আসেন যে আমি যদি এই প্রতিকারগুলো করি, না ভেঙে যে প্রতিকারগুলো বলছেন, এগুলোতে কি সঠিক উপকার পাবো? একদম 100% কিন্তু বেনিফিট পাওয়া যায়। সুন্দরভাবে কিন্তু আপনার বাস্তুটা আপনার সাথ দিতে শুরু করবে, যে ক্ষেত্রে কিন্তু আপনার যাবতীয় বাধা বিঘ্ন দূর করে এগিয়ে যেতে পারবেন। কেউ কি ফোনে আছে? হ্যাঁ স্যার আছে, ফোন আছে। সত্যি আজকে কিন্তু একটা খুব ভালো দিনে আজকে আমরা সঙ্গে পেয়েছি আপনাকে, খুব পবিত্র শুভক্ষণে, শুভ সময়ে গিয়ে মানে সিদ্ধিদাতা গণেশ, গণপতি পাপা যাকে বলে, সারা পৃথিবীব্যাপী যা আরাধনা করা হচ্ছে, এই মুহূর্তে কিন্তু আজকে আমরা এই কথাগুলো শুনছি। স্যার সুন্দরভাবে আপনাদের বলছেন, এখন যিনি কিন্তু সংকট মোচন, যিনি কিন্তু সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক এবং জ্ঞানের প্রতীক, এবং এই দিনে আজকে কিন্তু আমরা তাকে আরাধনার মাধ্যমে তাকে যেমন উদযাপন করছি, এবং তার সঙ্গে আপনাদের সমস্যাগুলো কিন্তু আমরা শেয়ার করছি, আপনাদের জীবনের সমস্যা নিয়ে আলোচনা চলছে। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন? আচ্ছা, মেয়ের নাম বলতে হবে, জন্ম তারিখ সময়টা বলুন। 2/1/2001। টাইমিংটা বলুন। সন্ধ্যে 7:45। জন্মস্থান কোথায়? বীরভূম। আচ্ছা আচ্ছা। স্যার এই অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? কেমন লাগে অনুষ্ঠান, কেমন লাগে? কোনদিন এসেছেন তার কাছে, এসেছেন তার চেম্বারে, এসেছেন কোনদিন? আচ্ছা আচ্ছা। বীরভূমে জন্ম বললেন তো? 2/1/2001। 7:45। আচ্ছা, মঙ্গলবার ছিল জন্মবার। 7:45 জন্ম, কর্কট লগ্ন, রাশি মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শুক্লপক্ষে জন্ম, অষ্টমী তিথি, গণ হচ্ছে নরগণ এবং বিপ্রবর্ণ। ওনার ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে, মীন রাশি, রাশিতে শনি 7.5 আরম্ভ হয়েছে, 1.5 বছরের কিছু বেশি হতে যায়, 7.5 চলছে। এই 7.5 যতক্ষণ না প্রতিকার করা যাবে ততক্ষণ কিন্তু ওনার যে মনস্কামনা সেইগুলো পূর্ণ হতে গিয়ে বাধা আসবে। ভালো জবের ক্ষেত্রে বাধা আসবে, ভালো সংসার করার ক্ষেত্রে বাধা আসবে, প্রত্যেকটা পদক্ষেপে বাধা আসার যোগ হচ্ছে এই 7.5 নেগেটিভিটি। 7.5 থাকলে মন মানসিকতাও ভালো যেতে চায় না, ছোটখাটো চোট আঘাত দুর্ঘটনা এগুলো কিন্তু ওকে ভোগাবে, রাগ বেড়ে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়ার যোগ রয়েছে। বিশেষত এর সঙ্গে যুক্ত রয়েছে জন্মছকে মাঙ্গলিক দোষ। এই মাঙ্গলিক দোষ, জন্মছকে গ্রহণ দোষ, এই যোগগুলো কিন্তু ভীষণ খারাপ যোগ। এই যোগগুলোকে আগে কাটানোর ব্যবস্থা করতে হবে, তাহলেই দেখবেন ও কিন্তু জীবনে ভালো উন্নতি করবে।
বিবাহিত জীবনও ভালো হবে সেক্ষেত্রে। কিন্তু এই মাঙ্গলিক দোষ 7.5 এগুলোর প্রতিকার কিন্তু জরুরি। মাঙ্গলিক কাটালেই বিয়ের যোগ চলছে অলরেডি, এটা মাঙ্গলিক কাটালে বিয়ে ভালো হবে। কিন্তু যতক্ষণ এই যে দোষটাকে খণ্ডন না করছে এবং এই 7.5 বিয়েটা কেমন ছেলের সঙ্গে হবে আপনি অবশ্যই দেখে নেবেন। 7.5 যেহেতু চলছে, এখনো 6 বছর চলবে। ভালো করে জোটক মিলিয়ে বিয়ে যদি আপনি না দেন, মাঙ্গলিক কাটিয়ে যদি না দেন, ভুল জায়গায় বিয়ে হবে। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে বিবাহিত জীবন নিয়ে সমস্যা বেড়ে যাবে। অনেক সমস্যা রয়েছে দিদি ভাই। একটা কাজ করুন, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, স্যারের কাছে চলে আসুন। অনেক কিছু বলে দিয়েছেন, এইগুলো যদি দোষগুলোকে খণ্ডন না করেন তাহলে কিন্তু ওর আরো খারাপ পজিশন জায়গা একটা তৈরি হবে, ঠিক আছে? বৈবাহিক জীবনটা একদম সুখময় হবে না। তার আগে থেকে আপনি একটু স্যারের সঙ্গে এই বিষয়ে কনসাল্ট করুন। বীরভূমে থাকেন যখন, অনলাইনে প্রেডিকশনের ব্যবস্থাও রেখেছেন তিনি, অনলাইনেও আপনারা কথা বলতে পারেন, এছাড়া চেম্বারেও আসতে পারেন। ফোন নাম্বারটা কি লিখেছেন? 9051200976, এই নাম্বারটা আপনি লিখে রাখুন, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা, আরেকজন বন্ধু রয়েছেন স্যার, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। দোলন রায়। বলুন দোলনের জন্ম ইয়েটা বলুন, জন্ম তারিখ, সময়। ছেলের নাম কি বললেন? দোলন রায়। দোলন না কি, আরেকবার বলুন। দোলন, আচ্ছা ছেলে তো দোলন, আচ্ছা মেয়ের নাম মনে হচ্ছে। আচ্ছা বলুন জন্ম তারিখ, সময়টা বলুন। 93 দুপুর 3টে। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ। দুপুর 3টে পুরো 3টে না আগে পিছে কিছু আছে? 3টে 5-10 বা এরকম কিছু না, পুরো 3টে? দুপুর 3টে। আচ্ছা, ছেলের কি বিষয় জানবেন? স্যারের সাথে কথা হয়েছে আগে, ফোনে কথা হয়েছে বা চেম্বারে কোনদিন কেউ এসেছেন আপনার রিলেটিভ বা কেউ? আচ্ছা আচ্ছা, জ্যোতিষকে দেখানো হয়েছে? জ্যোতিষের কোন অ্যাস্ট্রোলজারের সম্মুখীন হয়েছেন? তাও হননি না? আচ্ছা আচ্ছা, শুনুন তাহলে স্যারের কাছে। আচ্ছা, বৃহস্পতিবার ছিল জন্মবার? না, সোমবার ছিল। 8ই জুলাই তো? না, 96। হ্যাঁ। ও, আমরা 93 শুনছি। আচ্ছা আচ্ছা, ওকে, বলুন আরেকবার। কি বার ছিল জন্মবার? কি বার? সোমবার ছিল জন্মবার, তাই তো? দেখি, হ্যাঁ সোমবার জন্মবার। এবারে পেয়েছি। বৃশ্চিক লগ্ন, রাশি মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, নবমী তিথি, গণ হচ্ছে দেবগণ, বর্ণ হচ্ছে ক্ষত্রিয় বর্ণ। ওনার ক্ষেত্রে যেটা রয়েছে, বিবাহের জায়গা ভালো নেই। মাঙ্গলিক দোষ কাটিয়েছেন, বিয়ে তো হতে গিয়ে বহু বাধা রয়েছে। মাঙ্গলিক ডবল মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষ কাটাতে হবে তো, না হলে বিয়ে হবে কি করে? কাটিয়ে নেবেন। বৃহস্পতি ভালো আছে, শনিকে তো একটা সাধু সর্প দোষও রয়েছে, শরীরও ভালো যাবে না ওনার ক্ষেত্রে, পায়ে নিয়েও ভুগবে, বুঝলেন? একটু সাবধানে রাখতে হবে। সময় মোটামুটি যাচ্ছে, খুব একটা ভালো যাচ্ছে না তো টাইম। দেখিয়ে কাউকে, যাকে আপনার ভালো লাগে তাকে দেখিয়ে প্রতিকারটা করান, তাহলে বিয়ে দিতে পারবেন। নইলে এই ডবল মাঙ্গলিক দোষ বহুদিন সময় লাগবে বিয়ে হতে। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, 9051200976। আপনি এই ফোন নাম্বারের মাধ্যমে অনলাইনে আপনি স্যারের সাথে অনেকক্ষণ ধরে কথা বলতে পারবেন। একটা পেমেন্টের ব্যাপার আছে, অ্যাকাউন্টে পেমেন্ট যেই আপনি দিয়ে দিচ্ছেন সঙ্গে সঙ্গে আপনি 1 ঘন্টা ধরে তার সাথে কথা বলতে পারছেন, ডিটেলস জেনে যাচ্ছেন, এবং প্রতিকার যদি মনে করেন সেই প্রতিকারটাও আপনার বাড়িতে পৌঁছে যাবে। সব রকম সুযোগ সুবিধা রয়েছে। সবকিছু জেনে যখন যাচ্ছেন, চুপ করে প্লিজ আপনারা বসে থাকবেন না। তার কারণ অনেক কিছু আপনারা জানছেন ঠিকই, হ্যাঁ বলছেন ঠিকই, সবই ঠিক আছে, কিন্তু সেটাকে ওষুধ খেতে হবে। ওষুধ না খেলে রোগ সারবে না। নমস্কার, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন বলুন। নমস্কার আপনাকে, বলুন। হ্যাঁ, আমি বেহালা থেকে বলছি। বলুন, কার বিষয়ে?
আমি মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। মেয়ের সম্বন্ধে, মেয়ের নাম বলুন, জন্ম তারিখ, সময় বলুন। হ্যাঁ, সোমালি দত্ত। সোমালি দত্ত, বলুন। 12/12/2005। 12/12/2005। টাইমিংটা বলুন। সকাল 10:30। সকাল 10:30, তাই তো? জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়া। মেয়ের বিষয় স্যারের সাথে কথা হয়েছে আগে? একবারও কথা হয়নি। আচ্ছা, কেউ কি গিয়েছে চেম্বারে? যে চেম্বার গুলো আছে স্যারের, ওখানে কোনো রিলেটিভ বা আপনার পরিচিত কেউ গেছে? আমি এমনি টিভিতেই অনুষ্ঠান দেখে আমি ফ্ল্যাট দেখুন। আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান? কেমন লাগছে? প্রচুর তো অনুষ্ঠান দেখি। আচ্ছা, সোমবার ছিল জন্মবার। হ্যাঁ হ্যাঁ, সোমবার। কুম্ভ লগ্ন, রাশি মেষ রাশি, ভরণী নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, শুক্লপক্ষ, দ্বাদশী তিথি, গণ হচ্ছে নরগণ, ক্ষত্রিয় বর্ণ। আপনার মেয়ে বললেন তো? মেয়ের যেটা রয়েছে, মাথা গরমের যোগ রয়েছে, বুঝতে পেরেছেন? হঠাৎ রেগে যাওয়া, হ্যাঁ, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু ডিস্টার্ব হওয়া, ভুল বন্ধু বান্ধবী জুটে যাবে, যাদের দ্বারা পরিচালিত হয়ে ভুল পথে পা বাড়ানোর যোগ রয়েছে, খুব সাবধানে রাখতে হবে। ডিসিশন ভুল নিতে পারে কর্মক্ষেত্রে, যার ফলে কিন্তু অনেক সমস্যা হবে, কেরিয়ার করতে গিয়ে বাধা পাবে। খুব খেয়াল করে এগোতে হবে। ওর জন্ম ছকটা যেহেতু ভালো রয়েছে কিছু কিছু জায়গা, সেই জায়গাগুলো যেমন রবি বুধের বুধাদিত্য যোগ রয়েছে, এটা ভালো যোগ রয়েছে। হ্যাঁ, বৃহস্পতির পজিশন ভালো রয়েছে, ও জীবনে ভালো উন্নতি করবে। তবে এই যে বাধা বিঘ্ন গুলো রয়েছে, এগুলোকে আগে কাটিয়ে নিতে হবে, নিলে তখন গিয়ে কিন্তু জীবনে প্রতিষ্ঠা পাবে। বুঝতে পেরেছেন? না না, এখন প্রতিকার করিয়ে নেওয়া ভালো। এই সময়টাই প্রতিকারের আদর্শ সময়। তাহলে সঠিক পথে যেতে পারবে, সঠিক গাইডলাইন অনুযায়ী চললে তাড়াতাড়ি লাইফে প্রতিষ্ঠা পাবে। বুঝতে পেরেছেন? আর শরীরের দিকেও খেয়াল। হ্যাঁ হ্যাঁ, ভালো চাকরি বাকরি যোগ আছে তো, অবশ্যই। ওটাই বলছি তো, ভুল ডিসিশন নিয়ে নিবে কাজের ক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রতিকার ঠিক করতে হবে। হ্যাঁ, শরীরটার ডিস্টার্বের যোগ রয়েছে, ঠান্ডা লেগে যাওয়া থেকে কোনো ধরনের সমস্যা হতে পারে, এটা সাবধানে রাখবেন। স্কিনের প্রবলেম ওকে খুব ভোগাতে পারে, এবং গাইনিক্যাল কিছু প্রবলেম ভোগাতে পারে। বুঝতে পেরেছেন? অনেকগুলো সমস্যা রয়েছে। আজকে স্যারকে শনিবার কিন্তু 5টা থেকে 7টা যেমন বেহালাতে পেয়ে যাচ্ছেন, তেমনি 7টা থেকে 9টায় আপনারা কিন্তু শিথিল মোড় পেয়ে যাচ্ছেন, দমদম শিথিল মোড়ে। আপনি আজকেই মনে হয় বুকিং করে আপনার চলে আসাটা খুব দরকার, কারণ অনেকগুলো সমস্যা রয়েছে সোমালির। এই সমস্যাগুলোকে নিয়ে প্লিজ বসে থাকবেন না। এখনই এই সময়টা যদি গ্রহদোষ খণ্ডন করতে পারেন, একদম অ্যাপ্রোপ্রিয়েট সময়, এই টাইমটা খুব একটা শুভ সময় যাচ্ছে। আপনারা সেটা যোগাযোগ করে চলে আসুন, বুকিং করে চলে আসুন। বুকিং নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9051200976। এই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করুন চটপট। বুকিং করে যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান, এবং অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে সব জায়গা থেকে যারা বন্ধুরা ফোন করছেন, বিভিন্ন জায়গা থেকে ফোন করলেন, মুর্শিদাবাদ, এদিকে বীরভূম, বর্ধমান, যারা ফোন করছেন, আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। অনেকটা টাইম দিয়ে তিনি কিন্তু আপনাদের সেই প্রেডিকশনটা করে দেবেন, এবং যদি মনে করেন যে প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। সব রকম সুযোগ তিনি রেখেছেন। আমি অ্যাড্রেস গুলো অবশ্যই বলবো, তার আগে আরেকজন বন্ধু রয়েছেন, স্যার আমি ফোনটা নিয়ে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, কার বিষয়ে? মেয়ের বিষয়। তাহলে মেয়ের নাম বলতে হবে দাদা, মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। সৌমলিকা, কমলিকা। আচ্ছা, কমলিকার জন্ম তারিখ, সময় বলুন। ডেট অফ বার্থ বলুন। কমলিকা জন্ম তারিখ, সময়টা বলুন। আপনি কি টিভিতে শুনছেন? আপনি মোবাইলে শুনুন। বৈকাল 5:15। 1/10/1999। টাইমিংটা 5:15। আচ্ছা, জন্মস্থান ভদ্রেশ্বর। মানে কোথায়? হুগলি? হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি ডিস্ট্রিক্ট, তাই তো? ভদ্রেশ্বর। আচ্ছা, কি জানবেন মেয়ের বিষয়ে? মেয়ের বিষয়ে কি জানবেন?
আমার লাইফে বিয়ে দেওয়া জানলো তো বিয়ের ব্যাপারে আপনি মোবাইলে কথা শুনুন, আপনি টিভিতে প্লিজ শুনবেন না, টিভিটাকে মিউট করে কথা বলুন সাইড হয়ে, ঠিক আছে? এই মোবাইলটা নিয়ে। আচ্ছা, শুক্রবারে ছিল জন্মবার? হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি মোবাইলে শুনুন, টিভিতে শুনে উত্তর দিলে না দেরি হয়ে যাবে। মীন লগ্ন, রাশি মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, সপ্তমী তিথি, গণ হচ্ছে দেবগণ এবং শূদ্রবর্ণ। এগুলো জানা আছে তো? এগুলো জানেন? আচ্ছা, ওর যেটা রয়েছে পজিশন মোটামুটি ভালো হরোস্কোপ, বিয়ের ক্ষেত্র মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, তবে এখানে একটু খেয়াল রাখবেন, ওর রাগের জায়গাটা দেখাচ্ছে মাথা গরম, এর ক্ষেত্রেও ডিপ্রেশনে আসা, ডিসিশন ভুল নেওয়া। মিথুন রাশির এটা একটা স্বাভাবিক বৈশিষ্ট্য, আর অতিরিক্ত চঞ্চলতার কারণে ভুল কিছু কাজকর্ম করা, যার ক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষেত্রটাও ডিস্টার্ব হতে পারে। মনের মতো জব স্যাটিসফ্যাকশনের জায়গাও সমস্যা দেয়। হ্যাঁ, ম্যারেজের যোগ চলছে অলরেডি, আপনি যোগাযোগ করুন, দিতে পারবেন, অসুবিধা নেই। মাঙ্গলিক দোষ পাচ্ছি না, জন্মছকটা এদিক দিকে ঠিক আছে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, ভদ্রেশ্বরে থাকেন, আপনি চলে আসুন, দমদম শিথিল মোড়ও আপনার কাছাকাছি হবে, আপনি চলে আসুন, ঠিক আছে? বেহালাতেও পেয়ে যাচ্ছে, যোগাযোগ করে চলে আসুন। আমি অ্যাড্রেস গুলো একটু জানিয়ে দিচ্ছি। তার স্যারের নিজস্ব যে চেম্বার, প্লিজ আপনারা যারা রয়েছেন, আমরা ফোন হয়তো নিতে পারবো না, আমরা অনেক কিছু জানবো আমরা স্যারের কাছে, তার আগে আমি অ্যাড্রেস গুলো একটু জানিয়ে দিচ্ছি। নিজস্ব যে চেম্বার, রাতপুর চৌহাটি মোড়ে স্যারকে পেয়ে যাচ্ছেন প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে যেমন পেয়ে যাচ্ছেন, তেমনি বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবং কিভাবে আসবেন আমি এক্সাক্ট জায়গাটা আমি একটু বলে দিচ্ছি। আপনারা যেটা হলো নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে রাজপুর চৌহাটি মোড়ে পৌঁছাতে। এবং আরেকটি জায়গা হলো সুভাষগ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি বৃহস্পতিবার এবং রবিবার সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এছাড়া জয়নগরে পাচ্ছেন প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এছাড়া দমদম শিথিল মোড়ে পাচ্ছেন প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া বেহালা সানরাইজেও আপনারা কিন্তু 5টা থেকে 7টার মধ্যে পাচ্ছেন প্রত্যেক শনিবার। এই শনিবারও যেমন আপনারা শিথিল মোড়ে পেয়ে যাচ্ছেন, তেমনও আপনারা বেহালা সানরাইজেও পেয়ে যাচ্ছেন শনিবারে। এছাড়া দমদমে দুর্গাপুরে আপনারা পাচ্ছেন বন্ধুরা, মাসে একবার করে দুর্গাপুরে পাচ্ছেন এবং বহরমপুরেও বন্ধুরা পাচ্ছেন। আর যারা একটু নির্বিঘ্নে নিশ্চিন্তে দেখাতে চান তারা কিন্তু সোমবার দিন দেখাতে পাচ্ছেন, অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু দেখে দেন। সেটাও কিন্তু আপনাদের একটু কথা বলে নিতে হবে ফোনের মাধ্যমে। আমি অগ্রিম বুকিং করে বন্ধুরা অবশ্যই আসবেন। ফোন নাম্বারটা আরেকবার আমি জানিয়ে দিচ্ছি 9051200976, যেটি রেড বক্সে কন্ট্যাক্ট নাম্বার বলে লেখা রয়েছে, সেই নাম্বারের মাধ্যমে অগ্রিম বুকিং করে আসবেন। আর যারা দূর দূর প্রান্ত থেকে ফোন করছেন, আসতে পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলা, আপনারা অনলাইনে প্রেডিকশনের মাধ্যমে আপনারা কিন্তু জেনে যাচ্ছেন আপনাদের জীবন সম্বন্ধে। এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। স্যার, আমরা কি ফোন নেব? একদম আমাদের আর নেওয়া যাবে না। প্লিজ আপনারা যারা ফোনে পেলেন না, তারা ফোনের মাধ্যমে বুকিং নাম্বারের মাধ্যমে চটপট বুকিং করে আপনারা চেম্বারে চলে আসুন সরাসরি। স্যার, আমরা একটু আর যারা ফোনে পেলেন না, পরবর্তী লাইভেও চেষ্টা করুন, অবশ্যই কথা বলে নেব। আমরা বৃহস্পতিবার 6টায় যেমন লাইভ অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন, তেমন শনিবার 3:45 মিনিটও আপনার অনুষ্ঠানটি দেখছেন। স্যার, আমরা যেটা বলছিলাম ওই বাস্তু নিয়ে বলতে বলতে ফোন এসেছিল। তো ব্যাপার হচ্ছে, বাস্তুর ক্ষেত্রে যেমন সমস্যা থাকলে উন্নতির ক্ষেত্রে দেরি হয়, আর্থিক ক্ষেত্রগুলো ভীষণ করে ড্যামেজ হয়, তেমনি কিন্তু নজর দোষের কারণেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে সুন্দরভাবে কিন্তু জীবনযাপনের ক্ষেত্রে ভীষণ বাধা তৈরি করে। ভালো চলছিল, হঠাৎ আপনি বাড়ির কোনো কাজ করালেন বা রং করালেন বা ইত্যাদি ইত্যাদি, যা কিছু বাড়ির জন্য ভালোর জন্য কিছু করলেন, নজরের দোষের কারণে দেখবেন অনেক ক্ষেত্রে হয় কি, পরের থেকে আস্তে আস্তে অর্থনৈতিক ক্ষেত্র ড্যামেজ, অথবা পরিবারে কেউ বারবার অসুস্থ হয়ে পড়ছে, কারোর সাথে কারোর মিল নেই, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় নজর দোষের জন্য হয়ে থাকে। নজর দোষ কিন্তু খুব খারাপ একটি দোষ, সেটা বাস্তুর উপর পড়লে বাস্তুই যেমন এফেক্ট হয়, ফলন্ত গাছ টাচের উপরে পড়লে দেখেছি সেই গাছ নষ্ট হয়ে যায় বা মারা যায় সেই গাছগুলো।
মানুষের উপরে পড়লে দেখা যায় ভীষণভাবে অসুস্থতায় ভোগেন, ভীষণ রকম ভাবে টানাপোড়েনের সম্মুখীন হন, লাইফে প্রচুর ফাইট করতে হয়। সুতরাং এই নজর দোষ যারা ফেস করছেন তারা কিন্তু বাড়িতে যদি ইন্দ্রজাল স্থাপন করতে পারেন সব থেকে শুভ হয়। যাই হোক, পরবর্তী দিনে ইন্দ্রজাল নিয়ে বলবো, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, অবশ্যই জানাবো। আপনারা বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানাই, এবং আবার আমরা বৃহস্পতিবার দিন 6টার সময় যেমন লাইভ অনুষ্ঠানে ফিরে আসি তেমন এই সময় আপনারাও দেখতে পাচ্ছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক শুভেচ্ছা রইল গণপতি বাপ্পার অর্থাৎ গণেশ চতুর্দশী। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন।